প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত আমরা আজকে আলোচনা করব। আশা করি এই কোভিড-19 মধ্যে সবাই ভালো আছো। সবাই কোভিড-19 যে নিয়ম কানুন আছে সেটা মেনে চলবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবে। প্রয়োজনে বের হলে সেখানে অবশ্যই স্যানিটাইজার সাথে রাখবে এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ। আমরা নবম শ্রেণীর আজকে উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কিছু মান বন্টন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে এর কয়টা অংশ থাকে। আমরা উচ্চতর গণিতের 3টা অংশ থাকে। মান বন্টন, মান বন্টনে আমার বীজগণিত বীজগণিতে 3টা কোশ্চেন থাকবে, 3টি প্রশ্ন থাকবে। আমাকে আনসার করতে হবে 2টি। তারপরে হচ্ছে জ্যামিতি, তিনটি প্রশ্ন থাকবে, আনসার করতে হবে 2টি। আর আমার এখানে ত্রিকোণমিতি, মিতি ও এর সাথে সম্ভাবনা এখান থেকে আমার 2টি কোশ্চেন থাকবে, আনসার করতে হবে 1টি। এই টোটাল আমার কোশ্চেন থাকবে 8টি। আমার উচ্চতর গণিতে টোটাল বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা মিলে আমার কোশ্চেন থাকবে 8টি। আমাকে আনসার করতে হবে টোটাল 5টি। এখন এই প্রতিটা কোশ্চেনের জন্য আমাদের নাম্বার থাকবে 10 করে, 5 10 50। সৃজনশীল 10 করে, 5 10 50। আর আমার 25টা কোশ্চেন অবজেক্টিভ থাকবে। এই অবজেক্টিভের জন্য আমার 1 করে 25। এই টোটাল আমার 75 নাম্বার আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর সাথে 75 আর থাকে 25। এই 25 নম্বর হচ্ছে ব্যবহারিক 25। আমাদের ব্যবহারিক আমরা এগুলি আলোচনা করব। যখন আমাদের স্কুল খুলবে তখন আমরা ব্যবহারিক নিয়ে কিভাবে করতে হয় সেগুলি ডিটেলস আলোচনা করব। ব্যবহারিক আমরা 25 থাকবে। এইভাবে আমাদের আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিভাবে এটাকে ভালো মতো উপস্থাপন, সহজ জিনিসটাকে সহজভাবে, কঠিন জিনিসটাকে আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে তোমাদের কাছেও জিনিসটা অনেক সহজ হবে। আসলে উচ্চতর গণিত অনেকই ভীতি আছে। এই ভীতিটা আসলে এটা মনের একটা ভীতি। উচ্চতর গণিত মানে অনেক কঠিন বিষয়, আসলে অত্যন্ত সহজ একটা বিষয়। আমি চেষ্টা করব এগুলি খুব সহজ, কঠিন জিনিসটাকে আমরা সহজভাবে উপস্থাপন করব এবং তোমরা দেখবে যে অনেক সহজ। এবং নবম শ্রেণীর উদ্দেশ্যে যারা নতুন, যারা 9-এ উঠছো তাদের উদ্দেশ্যে বলছি যে জেনারেল ম্যাথে যদি আমার 50টা A+ আসে এসএসসি পরীক্ষায়, তাহলে সেখানে আমাদের উচ্চতর গণিতে তার চেয়ে বেশি আসে, 70-80 আসে। সেক্ষেত্রে আমাদের উচ্চতর গণিত অত্যন্ত সহজ। তোমরা
এইগুলি প্রথম থেকেই ভালো মতো এইগুলি আমাদের ক্লাসগুলো অবজার্ভ করবে স্কুল খোলার আগ পর্যন্ত। আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিব, এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। আশা করি তোমরা আজকে যে ক্লাসটা নিচ্ছি আগামী সোমবার দিন তোমরা সেটা স্কুলে এসে আমাদের এখানে ডেস্ক করা থাকবে, কন্ট্রোল রুমে, পরীক্ষা কন্ট্রোল রুমে, সেখানে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিবে। তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা স্কুলে আসবে এবং সেটা জমা দিয়ে যাবে। এখন আমরা আলোচনায় আসি, মূল আলোচনায় আমরা বিষয়ভিত্তিক আলোচনায় চলে আসি। আমাদের প্রথম অধ্যায়, অধ্যায় 1, এটা হচ্ছে সেট। আমরা এইটাও পড়ে আসছি সেট, কাজে এখানে আমাদের খুব একটা জটিল লাগবে না, আমরা এইটাও পড়ে আসছি। সেক্ষেত্রে আমরা সেট কাকে বলে সেটা নিয়ে একটু কথা বলি। যদি তোমরা এইটা পড়ে আসছো, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহকে আমরা সেট বলি। আশা করি এইটা পড়ে আসছো। আমরা সেটকে সাধারণত আমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে প্রকাশ করি। এখন এটার ভিতরে কিছু উপাদান থাকে, যেমন 1, 2, x, y ইত্যাদি অনেক কিছু এগুলি থাকে। এগুলিকে আমরা সাধারণত বলি এলিমেন্ট বা বাংলা এটাকে বলি উপাদান। এখন এটাকে একটা নাম দিই, এই সেটটাকে এ। আমরা একটা সেট নাম দিলাম এ। সেট সাধারণত দুই প্রকার। আমরা প্রকারটা নিয়ে একটু আলোচনা করব। সেট হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আমাদের সেট কত প্রকার? দুই প্রকার। এক নম্বর তালিকা পদ্ধতি, আর এক নম্বর সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে আমাদের সেটের মধ্যে যদি আমরা উপাদানগুলি, সেটের ভিতরে উপাদান যেমন 1, 2, 3, x, y ইত্যাদি যেগুলি স্পেসিফিক উল্লেখ করা থাকে সেগুলিকে আমরা তালিকা পদ্ধতি বলি। আর যদি এরকমভাবে উল্লেখ না থেকে যদি এটা তোমাদের সংক্ষিপ্ত আকারে সংকেতের সাহায্যে সেটা যদি প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা বলি সেট গঠন পদ্ধতি। সেটা কীরকম হতে পারে? আমরা বললাম x belongs to n। আমরা নিশ্চয়ই জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা এবং x less than equal to 12 এবং x জোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে কোনো উপাদান আমাদের উল্লেখ নেই। এখানে কি দেওয়া আছে? বলা আছে স্বাভাবিক সংখ্যা এবং x এর মান 12 থেকে ছোট এবং এটা জোড় সংখ্যা। এরকম সংকেতের সাহায্যে যখন এটাকে প্রকাশ করা হবে তখন সেটাকে বলবো আমরা কি? সেট গঠন পদ্ধতি। এখন যে জিনিসগুলো আমরা এইটে পড়ে আসছি আমরা এই জিনিসগুলো একটু সংক্ষিপ্ত আকারে
আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যেহেতু আমরা এইটি ছিল। তারপরে আমরা যতটুকু সম্ভব আমরা সংক্ষিপ্ত আকারে ডিটেলস একটু আলোচনায় যাব। আমরা এটা একটা সেট মনে করো 1 2 3, এটা একটা সেট। এখানে একটা সংখ্যা দিলাম 5। এখন বললাম যে এই দুটার মধ্যে একটা সম্পর্ক কি দিয়ে প্রকাশ করবে, এটা আমরা এইটা পড়ে আসছি, বিলংস টু অথবা নট বিলংস টু। যদি এই 5 সংখ্যাটা এই সেটের মধ্যে থাকে তাহলে বিলংস টু, আর যদি না থাকে তাহলে নট বিলংস টু। তাহলে আমরা দেখতে পারতেছি 5 এই সেটের মধ্যে নাই, কাজে এটা নট বিলংস টু। ক্লিয়ার সবাই? আশা করি এটা বুঝতে পারছো বিলংস টু এবং নট বিলংস টু ব্যবহার। এখন এটাকেই আমরা আরেকটু ভিন্নভাবে দেখাচ্ছি। মনে করে এখানে 2 লেখা আছে, এই 2 সংখ্যাটা নাম্বারটা আমার সেটের মধ্যে আছে, কাজে এটা তোমার হচ্ছে বিলংস টু। আশা করি বিলংস টু এবং নট বিলংস টু আমরা কিভাবে কোথায় ব্যবহার করি সেটা বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটু জিনিসে আসি। তার আগে আমরা একটু চিহ্নটা সম্বন্ধে একটু আলোচনা করি। এটা হচ্ছে সাবসেট আর এটা নট সাবসেট। সাবসেট কি? বাংলা এটাকে বলি আমরা উপসেট। একটা সেটকে ভেঙে অনেকগুলো সেটে পরিণত করতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, এ বি, এটা একটা সেট। এই সেটের উপসেটগুলি হচ্ছে কি কি পাই আমরা উপসেট। প্রথমে আমার এখানে যেটা আছে সেটা তো থাকবেই, সেটা কত? এ বি। তারপরে হচ্ছে এখানে 2টা উপাদান আছে, তারপরে একটা করে, দুইটার পরে একটা এ, তারপরে হচ্ছে বি, আর কোনো উপাদান নাই, সেখানে হচ্ছে ফাঁকা সেট। তাহলে একটা সেটকে আমরা ভেঙে কতগুলো সেটে পরিণত করলাম? ফার্স্টে এ বি ফাঁকা সেট। এখন তোমাদের উদ্দেশ্যে, মানে তোমাদের সহজে বোঝার জন্য আমি আরেকটা টেকনিক তোমাদের আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে যদি আমার এ বি সি, আমার যদি 3টা উপাদান থাকে, প্রথমে যা আছে 3টা উপাদানই থাকবে, সাথে কি থাকবে? 2টা করে, যেমন এ বি এসি, তারপরে হচ্ছে বিসি, তারপরে হচ্ছে একটা করে, তারপরে ফাঁকা সেট। তাহলে সকল সেটের ক্ষেত্রে উপসেট নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি শিখলাম? যদি 4টা উপাদান থাকে, প্রথমে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে একটা, তারপরে ফাঁকা সেট। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো যে উপসেটগুলা কিভাবে লিখতে হয়। সেটা যেটাই হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, উপাদান থাকুক, তাহলে আমরা উপসেটগুলা, আমরা যেহেতু উপসেট আলোচনা করে ফেলছি, তাহলে উপসেটের সাথে আরেকটা জিনিস আমাদের আরেকটু আলোচনা করা দরকার আছে। সেটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেটটা কি? আমাদের উপসেট তো আলোচনা করে শিখলাম যে এখানে অনেকগুলো উপসেট হলো। এখন এর মধ্যে প্রকৃত উপসেট কোনটা? আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা ভালো মতো খেয়াল করো, এখানে এই যে এবি, এখানেও আমার এবি দিয়ে শুরু, উপসেটটা এবি দিয়ে শুরু। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে আমরা এইটা যখন আমরা বাদ দিয়ে দিব, তাহলে প্রকৃত উপসেট হবে আমাদের এ বি ফাঁকা সেট।
তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত উপসেট এখানে যতগুলা উপসেট হবে তার থেকে মূল যেটা একদম মূল সেটটা সেটা বাদ গেলে যে উপসেটগুলো হয়, যে সেটগুলো হয় সবগুলা নিয়ে আমরা প্রকৃত উপসেট হয়। এখন আমরা কিছু ব্যবহার শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে আমি লিখে রাখছি, আমি উপসেট এবং প্রকৃত উপসেট নিয়ে আলোচনা করলাম। তার আগে এখন আমি দুইটা সেট লিখব। আরেকটা মনে করে যে 2, 3, এই সেটের মূল সেট, এটা হচ্ছে উপসেট। এই আমাকে উপসেটের ক্ষেত্রে খেয়াল করতে হবে, উপসেটের প্রত্যেকটা উপাদান যদি মূল সেটের মধ্যে থাকে তাহলে হচ্ছে সাবসেট। তাহলে আমরা এখানে 2, 3 আছে, এখানে 1, 2, 3, অর্থাৎ এই 2, 3টা এই সেটের মধ্যে আছে, কাজে এটাকে আমরা বলতে পারি সাবসেট। এখন তার ভিন্নতাও আসতে পারে। আমরা এখানে একটু লিখে দেই, অন্য একটা সংখ্যা লিখে দেই, সেটা হচ্ছে 1, 2, 5। আমরা যদি এখন দেখতে পারতেছি যে 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, কিন্তু এই 5টা এই সেটের মধ্যে নাই। যেহেতু 5টা এই সেটের মধ্যে নাই, তাহলে আমরা সেটা নট সাবসেট। অর্থাৎ যেহেতু একটা উপাদানও যদি না থাকে বা মিল না হয়, তখন সেটাকে বলি আমরা নট সাবসেট। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি এতক্ষণে যে সাবসেট এবং প্রকৃত সাবসেট আমরা আলোচনায় চলে আসলাম। এখন আমরা অন্য একটা বিষয়, যেগুলি আমরা অষ্টম শ্রেণীতে আলোচনা হয়ে গেছে, সেটা হচ্ছে কিছু চিহ্ন নিয়ে আমি একটু আলোচনা করব। এটা হচ্ছে এটা আমার ইউনিভার্সাল সেট, যেটাকে বলি আমরা সার্বিক সেট। ইউনিভার্সাল সেট বা এটা হচ্ছে সার্বিক সেট। এই চিহ্নগুলো তোমরা ভালো মতো খেয়াল করবে। তারপরে ইউ, এটা ইউ, ছোট ইউ, এটা হচ্ছে ইউনিয়ন সেট, যেটাকে বলে আমরা সংযোগ সেট। ইউনিভার্সাল সেটটা কি? আমাদের যতগুলো সেট থাকবে তার সবগুলো উপাদান নিয়ে যেটা হয় সেটা হচ্ছে সার্বিক সেট। আমরা ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট মানে দুইটা বা অধিকও হতে পারে, যে দুইটা সেটের ভিতরে যতগুলা উপাদান আছে সবগুলা নিয়ে যেটা সেট হয় সেটা হচ্ছে সংযোগ সেট। এখন এই সংযোগ সেটটা আমরা চলে আসব, আমরা একটা আলোচনায় আসি এ, এবি, আর হচ্ছে বি, হচ্ছে বিসি। এখন আমরা এই দুইটা সেট এ ইউনিয়ন বি, আচ্ছা এ বি ইউনিয়ন বিসি, তাহলে আমরা দুইটা সেটের মধ্যে কিছু যে কমন আনকমন যে উপাদানগুলো আছে সবগুলা নিয়ে যেটা হয় সেটা হচ্ছে ইউনিয়ন সেট। তাহলে আমার এ আর বি দুইটার মধ্যে একই উপাদান আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি শুধু বি, আর এটা হচ্ছে সি। তাহলে আমরা দুইটা সেট কিভাবে নির্ণয় করলাম সবাই বুঝতে পারছো। আমরা এইভাবে সংযোগ সেটগুলো আমরা বের করব। এরপরে আমরা চলে আসব ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন বা বাংলায় এটাকে বলি সেট সেট।
ইন্টারসেকশন সেট বা সেট, এটাকে চিহ্নটা হচ্ছে উল্টা ইউ। ইন্টারসেকশন সেট শুধু আমরা কি দুইটা সেটের মধ্যে কমন, আমরা এখানে শুধু কমন উপাদানগুলা কমন, দুইটা সেটের ভিতরে যেগুলি কমন আছে সেগুলি নিয়ে আমরা ইন্টারসেকশন সেট নির্ণয় করি। এখন আমরা এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা ইন্টারসেকশন নির্ণয় করব এ ইন্টারসেকশন বি। তাহলে দুইটা সেটের মধ্যে যে কমন কি আছে? কমন হচ্ছে আমার বি, আর বি হচ্ছে কমন। তাহলে দুইটা সেটের ভিতরে হচ্ছে কমন যেটা হলো বি, এই বিটা আমরা এ ইন্টারসেকশন বি হচ্ছে এটা। এরপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম, ইউনিয়ন এবং ইন্টারসেকশন। এখন তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিব। এক নম্বর, এ হচ্ছে 1 2, বি হচ্ছে 2 5, এত হলে এ ইউনিয়ন বি নির্ণয় করো। 2 নম্বর, সাথে আমি আরেকটু সংযোজন করে দিচ্ছি, একবারে কাজটা হয়ে যাবে। এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তারপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আমরা একটা সেট, এ সেট আমরা দিলাম যে x বিলংস টু n ইজ টু x বিজোড় সংখ্যা এবং x গ্রেটার দেন ইকুয়াল টু কত? 15। এটাকে আমরা কি করব? তালিকা পদ্ধতিতে নির্ণয় করো। সেটটিকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করো। এটা গেল 2 নম্বর। হচ্ছে 2 নম্বর গেল 3, এটা গেল তালিকা পদ্ধতিতে। আমরা এটাকে আবার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। সেট আমরা এখানে একটা এ সেট দিলাম, 1 2 4 9 1 4 9 16। এটা আমার কি পদ্ধতিতে আছে? আমার আছে হচ্ছে তালিকা পদ্ধতিতে। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করো। আমরা 3টা অঙ্ক দিলাম, সবাই অঙ্কগুলো তুলে নাও। এই অঙ্কগুলি বাসায় ভালো মতো করে সেগুলি আগামী সপ্তাহে সোমবার দিন এই কাজটা স্কুলে এসে জমা দিবে। তবে অবশ্যই আসার সময় অবশ্যই মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে এখানে আসবে এবং সেটা জমা দিয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো
এই কামনা করে আজকের আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া, বাইরে চলাচল সব কিছু ঠিকমতো করবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।